ঈদ মোবারক। আজকে ঈদের দিনের সকালটা শুরু করলাম সেমাই দিয়ে, আর ফাইনালি আমাদের গরুটা কোরবানি করা হয়ে গেছে। আর আজকে চলে আসলাম ঈদ ব্লগের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটি দেখবেন, সবার অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকের এই খুশির দিনে ভালো না থেকে কি থাকা যায়? আর ঈদের দিনে আমরা মেয়েদের সকালটা শুরু হয় নানান ধরনের কাজ দিয়ে। আর ঈদের দিনে আমরা মেয়েদের প্রথম কাজ থাকে ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছগাছ করা। তো প্রথমে উঠে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন এখানে আমি একটা দুধ বের করে নিলাম, যেহেতু সেমাই তৈরি করতে হবে। তো এখন আমি একটা লাচ্ছা সেমাই তৈরি করব, আবার পরে বাকি সেমাইগুলো তৈরি করব। আর এদিকে গরুটাকে গোসল করাবে। তো শেষবারের মতো গরুটাকে একটু দেখে গেলাম, একটু মায়া হচ্ছে গরুটার জন্য। আর এখন আমি ঈদের ড্রেসগুলো বের করে নিলাম, যেহেতু আপনাদের ভাইয়া আর বাবা নামাজ পড়তে চলে যাবে। তো আমার ছেলে দুইটাকে রেডি করে নেবে একই সাথে। তো এই যে দেখেন বাপ ছেলেরা কত সুন্দর সেম রঙের পাঞ্জাবি নিয়েছে। তো মাশাআল্লাহ তাদেরকে দেখতেও অসম্ভব সুন্দর লেগেছিল। আর এই তো আমি এদিকে রেডি হয়ে নিলাম, এই যে আমার দুইটা ছেলেকে রেডি করে দিয়েছি তার দাদার কোলে। আর এই যে দেখেন বাবাকে এখন সে সালাম করছে। তো বাবা এখন ছেলেকে সালামি দিচ্ছে। তো এই তো আমার ছেলে তো সালামি পেয়ে অনেক বেশি খুশি ছিল। সে বলছিল যে আম্মু আমি আমার ব্যাংকের মধ্যে টাকাটা রেখে দেব। আর এই তো আমার ছোট ছেলেও সালামি পেয়ে খুব খুশি। এই যে দেখেন হেঁটে হেঁটে সে এসে আবার আমার কাছে জমা দিচ্ছে। আর এইদিকে আমার বড় ছেলেটা তার ছোট্ট একটা ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে রাখছে। তো এইদিকে আপনাদের ভাইয়া অলরেডি চলে আসছে নামাজ পড়ে। আর আমাদের গরুটাকে এখন কোরবানি করা হবে। তো সবাই মিলে ধরে তারপর কোরবানি করছিল। এই যে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু কোরবানির ঈদে কোরবানি করার আগে কিছু খাওয়া যায় না, তো যেহেতু আমাদের এখন গরুটা কোরবানি করা হয়ে গেছে, জবাই করা হয়ে গেছে, তো এখন আমি এদিকে সেমাইটা ভিজিয়ে নিলাম। তো এদিকে আপনাদের ভাইয়া সেমাই খেয়ে তারপর নিচে চলে আসছে। এই যে আমাদের গরুর কাটাকাটির কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এই তো সব কিছু সুন্দরভাবে কাটাকাটি করছিল। তো যেহেতু 3টা কষাই ছিল, তো তাড়াতাড়ি করে হয়ে গেছে, আমাদের একদমই সময় লাগেনি। আর এই তো আমরা অনেকটা খাটাখাটি করেছি সত্যি কথা বলতে। এইগুলো আমরা ছোট ছোট করে টুকরো করেছি, তারপর কলিজা গিলে এগুলো আমরা ঘরে বসে আমরা নিজেরা কেটেছি। আর এই তো এখানে আমরা 3টা ভাগ করে নিয়েছি অলরেডি। তো এখন আমরা এখন খাওয়ার জন্য গরুর মাংস রান্না করব। তো আপনাদের ভাইয়া বলছিল যে এখন 5 কেজি রান্না করো। তো আমরা 5 কেজি গরুর মাংস বসিয়ে দিলাম। আর গরুর মাংসটা এত বেশি মজা হয়েছিল যে বাটিতে বাটিতে করে নিয়ে নিয়ে আমরা খেয়ে শেষ করে ফেলেছি। ভাত দিয়ে আর কি খাবো। তো সবাই মিলে একদিকে সবাই মিলে গরুর মাংস কাটাকাটি করছি, আরেকদিকে বাটি নিয়ে খেয়ে শেষ করে দিচ্ছিলাম, এমন একটা অবস্থা ছিল। তো এই তো দেখেন আমাদের গরুর মাংসটা রান্না হয়ে গেছে না? আর মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর ঘ্রাণ বের হবেই না কেন, যেহেতু কোরবানির মাংস খেতে এমনিতেই অনেক বেশি মজার হয়। আর মাশাআল্লাহ ঘ্রাণেই মন ভরে যাচ্ছিল। তো এই তো সব ধরনের কাজকর্ম শেষ করে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ি। তো আজকে একদম সিম্পল খাবার রাখার চেষ্টা করেছি, যেহেতু অনেক বেশি খাটাখাটনি হয়েছে। খিচুড়ি টিচুড়ি এইগুলো খেলে এখন গরমের মধ্যে আরও বেশি খারাপ লাগবে। তাই আমরা ভাত আর গরুর মাংসর প্ল্যানই করেছিলাম, যে আপনাদের ভাইয়া বলেছিল যে ভাত গরুর মাংসই করো, এত বেশি ঝামেলার দরকার নেই। আরেকদিন আমরা খিচুড়ি বা পোলাও রান্না করে খাবো, সাথে গরুর মাংস থাকবে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো, আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।